নির্বাচন, সংস্কার, মানবিক করিডর ও বন্দর ইস্যুতে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। এই পরিস্থিতির মধ্যেই আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এমন মন্তব্য নতুন করে শুরু করেছে বিতর্কের। একদিকে বেশিরভাগ রাজনৈতিক দল সেনাপ্রধানের বক্তব্যকে সাধুবাদ জানালেও অন্যদিকে এনসিপি তুলেছে প্রশ্ন, নির্বাচন নিয়ে কথা বলার অধিকার তার আছে কিনা। গত বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স অ্যাড্রেসের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলেও জানান তিনি আরো বলেন, সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা আর সহ্য করা হবে না। জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেনাপ্রধানের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বিএনপি, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতো বেশিরভাগ রাজনৈতিক দল। তবে এনসিপি বলছে, সেনাপ্রধান নির্বাচন নিয়ে মন্তব্য করার সঠিক ব্যক্তি কিনা তা নিয়ে ভাবার সময় এসেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলেন, আমরা ডিসেম্বর-জুন সময়সীমা সমর্থন করি, কিন্তু সেনাপ্রধানের নির্বাচন ইস্যুতে মন্তব্য করায় প্রশ্ন উঠেছে, উনি কি এই বিষয়ে কথা বলার উপযুক্ত ব্যক্তি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি না বললেও কিছুটা ঘুরিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এখনই পদত্যাগ করা উচিত। অভিযোগ তুলেছেন, এই সরকার একটি নির্দিষ্ট দলকে বাড়তি সহায়তা দিচ্ছে। প্রসঙ্গত তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার এক দলের পক্ষে কাজ করছে, এটা সবাই জানে। তাদের একদিনও ক্ষমতায় থাকা উচিত নয়। এ ব্যাপারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু মন্তব্য করেন, দেশের বর্তমান পরিস্থিতি ও নৈরাজ্য রোধে দ্রুত নির্বাচন জরুরি। সব দলের অভিমত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। সেনাপ্রধান বাস্তবতা তুলে ধরেছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। অন্যদিকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনে করেন, সেনাবাহিনীর কাজ সার্বভৌমত্ব রক্ষা করা, নির্বাচন নয়। দলটির সভাপতি শাহ আলম বলেন, সরকার অপ্রাসঙ্গিক ইস্যু তুলে জনগণকে বিভ্রান্ত করছে। নির্বাচন সেনাবাহিনীর বিষয় নয়, মানুষ এক গণতান্ত্রিক সরকার চায়, দেরি মানেই দুর্যোগ। তিনি আরো বলেন, করিডর, বন্দর ও সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত আসা উচিত নির্বাচনী সরকারের পক্ষ থেকে। চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশিদের দেওয়ার বিষয়ে স্থানীয়দের মতামতের গুরুত্ব তিনি তুলে ধরেন। জাতীয় স্বার্থই যেন সব সিদ্ধান্তের ভিত্তি হয়, এমনটাই তার বার্তা। সংস্কার নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো পরামর্শ হয়নি বলেও জানান তিনি। পাশাপাশি সেনা সদস্যদের উদ্দেশ্যে নিরপেক্ষ থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। সেনাপ্রধানের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে একদিকে যেমন সমর্থন পেয়েছে, তেমনি জন্ম দিয়েছে বিতর্কের। তবে একটি বিষয় স্পষ্ট, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অধিকাংশ রাজনৈতিক দলই দ্রুত নির্বাচনের পক্ষে। এখন দেখার বিষয়, এই মন্তব্য সরকার এবং নির্বাচন কমিশন কিভাবে গ্রহণ করে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।